রাতভর ইউক্রেনে ভয়াবহ হামলা চালালো রাশিয়া। অস্ত্র উৎপাদন কারখানাগুলোতে রুশ বাহিনীর এই হামলা ইউক্রেনের অস্তিত্ব টিকে থাকার প্রশ্নকে সামনে নিয়ে এসেছে। তাহলে কি পরাজয়ের দ্বারপ্রান্তে ইউক্রেন? বিশ্ব মানচিত্র থেকে মুছে যাবে যুক্তরাষ্ট্রের বন্ধু দেশ? রুশ সেনাবাহিনীর শব্দের চেয়েও দ্রুতগামী কিঞ্জহাল ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরকবাহী ড্রোন একযোগে ২৯ জন ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইউক্রেনের অস্ত্র উৎপাদন ও তেল পরিশোধন কারখানাগুলোতে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হামলার কথা স্বীকার করেছে। তবে মস্কোর দেওয়া বিবৃতিতে হামলায় কত সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহৃত হয়েছে কিংবা প্রকৃত ক্ষয়ক্ষতির মাত্রা কত সেটা স্পষ্ট করা হয়নি। এদিকে ইউক্রেনের সামরিক বাহিনীর দাবি অন্তত ২০টির বেশি ক্ষেপণাস্ত্র ও ৪০টির মতো ড্রোন এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে প্রবেশ করেছে ইউক্রেনে। পশ্চিম ইউক্রেনের দ্রোহবিজ শহরের সামরিক কমান্ডার জানান, রুশ হামলায় একটি সামরিক কারখানায় আগুন লাগলেও বাকি ক্ষয়ক্ষতির বিষয়টি এখনও নির্ধারণ করা যায়নি। শেকড় থেকে শিখরে। তবে সামরিক বিশ্লেষকরা ধারণা করছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ সরকারি বিবৃতির চেয়েও অনেক বেশি হতে পারে। ২০১৫ সালে স্বাক্ষরিত মিনস্কো চুক্তির অগ্রাহ্যতা এবং ন্যাটো সদস্য পদের আশায় ইউক্রেনের তৎপরতার জের ধরেই ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি শুরু হয় রুশ অভিযান। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে এই যুদ্ধ ২০২৫ সালে গড়িয়েছে তৃতীয় বছরে। এর মধ্যেই দোনেৎস্ক, লুহান্স্ক, খেরসন ও ঝাপোরিনজিয়া সহ ৪টি প্রদেশের নিয়ন্ত্রণ রয়েছে রাশিয়ায়, যা ইউক্রেনের মোট ভূখণ্ডের ১/৫। যুদ্ধ থামাতে একাধিকবার যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক হস্তক্ষেপের চেষ্টা করলেও কার্যত কোনো উদ্যোগই সফল হয়নি, বরং সময়ের সঙ্গে সঙ্গে আরও জটিল ও ভয়ঙ্কর হয়ে উঠেছে রাশিয়া ইউক্রেন সংঘাত। বিশ্লেষকদের প্রশ্ন, রাতভর এই হামলা কি যুদ্ধ সমাপ্তির আগমনী বার্তা, নাকি ইউক্রেনের জন্য এক দুঃস্বপ্নের সূচনা? নাজমা, মাই টিভি।